আসসালামু আলাইকুম। আমি কানিস ফাতেমা পপি। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানে যে অবস্থানে আছেন ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ ছিল শুক্রবার। তো শুক্রবারে একটু বেলা করেই ঘুম থেকে ওঠা হয়। তো গত রাত্রে বেশি করে ভাত রান্না করে রেখেছিলাম। ভেবেছিলাম যে আজ একটু পান্তা ভাত খাবো। অনেক দিন আসলে খাওয়া হয় না। আর গরমে রান্না সকালবেলা নাস্তার ঝামেলাও দিতে ইচ্ছে করে না। তাই সবাই মিলে আজ পান্তা ভাতটাই খেয়ে নিয়েছি। যদিও আজ শুক্রবার, তো ওর বাবা আজ ঘন্টা দুয়েকের জন্য তার কিছু বিশেষ কাজের জন্য বের হয়েছে। তো আমি এই ফাঁকে রান্না বান্না সেরে নিচ্ছি। তো রান্নাবান্না করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটার কোনো অংশ ভালো লেগে যায় তো অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। রান্নাবান্না আজ খুব একটা ঝামেলায় যাব না, কারণ শরীর আমাদের আসলে কারোই ভালো নেই। সবারই জ্বর। তো জ্বর প্লাস কারোই মুখে রুচি নেই, তো হালকা পাতলা রান্না বান্না দিয়ে আজ সারবো। আর বেশ খানিকটা গরমও পড়েছে, কিছুই খেতে ভালো লাগে না। যা রান্না করি তাই আসলে থেকে যাচ্ছে। তো অল্প অল্প করেই আসলে রান্না করছি। তো যাই হোক, রান্নাটা তো তুলেই দিয়েছি চুলায়। তো অনেকে আসলে দেখি যারা মানে যাদের ইউটিউব চ্যানেল আছে তারা অনেকে নাকি বুস্ট করায় চ্যানেল। তো আমার আসলে এই ব্যাপারে খুব একটা ভালো ধারণা নেই। তো যেহেতু ইউটিউবে কাজ করতে এসেছি, সেহেতু খানিকটা যতটুকু অভিজ্ঞতা হয়েছে তার আলোকে আসলে মানে আমি যতটুকু বুঝেছি যে বুস্ট হয়তো বা আমি করালাম, তো দেখা যাচ্ছে যে কিছু সাবস্ক্রাইবও বাড়লো। তো ইউটিউব মানে একটা পর্যায়ে এসে হিসাব করে, মানে তাদের ক্যালকুলেশন অনুযায়ী যে কারা কারা ভিডিওটা দেখলো আর দেখলো না। তখন যারা দেখে না তখন সেই সাবস্ক্রাইবগুলো কেটে নেয়। এটা একটা নতুন একটা টেকনিক। তারা এটাই রিসেন্টলি চালু হয়েছে, যে হয়তো বা আমি লোককে ধরে ধরে বলে বলে সাবস্ক্রাইব করলাম, তাতে কিন্তু খুব একটা বেনিফিট হয় না। দেখা যাচ্ছে একটা পর্যায়ে এসে কিন্তু সেই সাবস্ক্রাইবগুলো আবার কেটে নিবে যদি আমার ভিডিওটা না দেখে। তো এতে করে আরও চ্যানেলের ক্ষতি হয়, চ্যানেল আরও ডাউন হয়। তো এটা আসলে আমার মনে হয় না করাই ভালো। আমিও যেহেতু আমি করিনি, আর ভবিষ্যতেও মনে হয় আমার করা হবে না, করব না কখনো। তো আমি যেটা মনে করি যে ভালো কন্টেন্ট আসলে একটা পর্যায়ে যদি আমার কন্টেন্ট ভালো হয় তো মানুষ আসলে দেখবেই। তো আসলে সব জিনিসের তো একটা সময় লাগে। সবকিছুই তো আসলে সময় সাপেক্ষ, তাই না? এখন যেটা করছি ভালো লাগা নিয়ে করছি। আসলে ভালো লাগা থেকেই এই ব্লগিং করা। তো আমি এখন যেটা দিব সেটা হচ্ছে একেবারে বা অর্গানিক। আমি কিন্তু আর যখন আমার চ্যানেলটা মনিটাইজেশন হবে, আমি যখন এখান থেকে আর্ন করব, তখন হয়তোবা আমি কমার্শিয়াল হয়ে যাব। তখন কিন্তু আমি ট্রেন্ডিং ওয়েতেই চলবো। আর আমার মনে হয় মানুষ যখন ভালোবেসে কোনো কিছু করে তখন তার বেস্ট এফোর্টটা দেওয়ারই চেষ্টা করে। তো আমিও সেটা করছি। আসলে আমার যা আছে তাই তো, তাই না? আর এর বেশি কিছু তো আর আমি আপনাদেরকে দেখাতেও পারবো না, দিতেও পারবো না। আমার যতটুকু আছে, যতটুকু আমার দেখানো যায় আমি তা নিয়ে আসলে কাজ করছি। যদি কারো ভালো লাগে তাহলে হয়তোবা সে দেখবে, আর যার ভালো লাগবে না সে ইগনোর করবে। এটাই কথা। সেটা যেমন আমার ক্ষেত্রেও প্রযোজ্য, সবার ক্ষেত্রে প্রযোজ্য। তো এটাই আসলে চরম বাস্তবতা। তো আমি আসলে কোনো ট্রেন্ডিং ওয়েতে চলতে চাই না। আমি কখনোই সেটা করি না। আমার আমি সবসময় আমার সামর্থ্য, আমার রুচি, আমার সবকিছু মানে এগুলোর উপর আমি বেশি ডিপেন্ড করি।
একজনের আছে, অনেক আছে, আমার নেই কেন, ওটা নেই কেন, আমার এটা নেই কেন, এই ধরনের চিন্তা ভাবনা আসলে আমার মনে কখনোই মাথায় কখনোই আসে না। এইসব ধ্যান ধারণা থেকে আসলে আমি মুক্ত, আলহামদুলিল্লাহ। সৃষ্টিকর্তা আমাকে আসলে এভাবেই তৈরি করেছে। আহ, তবে হ্যাঁ, সময় উপযোগী, সময়ের সাথে তাল মিলিয়ে আহ, চলাটা ভালো। এটা একটা বুদ্ধিমানের ইয়ে, কাজ। তো সবকিছু আসলে তো আপনি চাইলেও পারবেন না, বা সময়ের জন্য তো আপনাকে কিছু ছেড়ে দিতেই হবে। তো সময়ের সাথে দেখা যাক কি করা যায়। যখন মনে করব আমার দ্বারা আর হচ্ছে না, তখন আসলে আমি ভাববো যে এই পথটাই আসলে আমার জন্য না। তখন আর কি করার। তো যাই হোক, যখনকার চিন্তা তখনই করা যাবে। আমি আসলে একটু বেশি মনে হয় ভেবে ফেলছি। তো সফলতা, ব্যর্থতা নিয়ে মানুষের জীবন। কখনো সফল হব, কখনো ব্যর্থ হব, এটাই আসলে জীবনের আসলে মূল মন্ত্র। তো আমি যেটা করি, আমি কখনো হতাশ হই না, কোনো কিছু নিয়ে হতাশ হই না, উদ্বিগ্ন হই না। কারণ উম, সৃষ্টিকর্তা একজন আছে, সে সব দেখে, সব জানে, বুঝে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর আমার হাতের কাজগুলো সেরে নিচ্ছি। শুক্রবার সাধারণত এই ধরনের কাজ করা হয় না। আমি, ওর বাবা যেহেতু বাসায় থাকে, ছেলে মেয়েদেরকে নিয়ে আসলে কোয়ালিটি টাইম কাটানোর চেষ্টা করি। কারণ সে সপ্তাহে একদিন বাসায় থাকে, তাকে আসলে সময় দেওয়ার চেষ্টা করি। তো যেহেতু বাসায় নেই, ভাবলাম যে হাতের কিছু কাজ আছে, এগুলো সেরে নেই। আর যেহেতু কয়েকদিন পরে বাড়ি যাব, তো আগেভাগে করে নিচ্ছি। তো রান্না বান্নাও এই ফাঁকে হয়ে গিয়েছে। দুপুরের বেশ শরীরও খারাপ লাগছে। তো দ্রুত খাওয়া দাওয়া করে আসলে দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম। এর মধ্যে ছেলে মেয়েদেরকে গোসল করিয়েছি, ঘর দর পরিষ্কার করেছি, অনেক কাজ করেছি। আসলে মেয়েদের, মানে সব মেয়েদের বলবো না, আমি আমার কথাই বলি, যে খারাপ লাগলো এখন আর মানে সেই সুযোগ নেই যে বসে থাকবো বা শুয়ে থাকবো। আর আমি কেন যেন পারিও না, কারণ কাজ রেখে ঘুমাতে বা বিশ্রাম নিতে পারি না। এটা বোধহয় আমার একটা মানে অ্যালার্জি আছে মনে হয়। কাজ রেখে কেন যেন শুয়ে বসে থাকতে পারি না। তো হাতের কাজগুলো সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি, একটু রেস্ট নিব। তো আজ আর বাইরে যাব না, ভাবছিলাম একটু বাইরে যাব, তো যা হলো না। শারীরিক কন্ডিশন খুব একটা ভালো না যেহেতু। খাওয়া দাওয়া শেষ করে তো রেস্ট নিয়ে বিকেলবেলার হাতের কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করে ফেললাম। আর এখন আজ আর বিকেলে নাস্তা বানাবো না। বিকেলে নাস্তা বানাতে গেলে আসলে অনেক সময় লাগে। তো প্রতিদিন আসলে বানানো হয় না, মাঝে মাঝে কিনে এনে খেতে হয়, পরিস্থিতি যখন যেটা দাবি করে। তো হাতের কাজগুলো সেরে নিচ্ছি। তো আমার মেয়ে অলরেডি তার বাবার সাথে চলে গিয়েছে বাইরে। সে ফুচকা খাবে, বায়না ধরেছে, ফুচকা আনতে চলে গিয়েছে। আর আমি ওই ফাঁকে কাজকর্ম গুছিয়ে নিচ্ছি। তো সময় আসলে এখন আর নিজেকে মানে ওইভাবে সময় দেওয়া হয় না। একটা সময় খুব বেশি অনেক সময় দিতাম নিজেকে। দেখা যাচ্ছে যে নিজের প্রতি অনেক যত্নশীল থাকতাম। তো এখন আর ওইভাবে আসলে সময় হয়ে ওঠে না। আহ, তবে হ্যাঁ, এটা উচিত, প্রত্যেকটা নারী বলেন পুরুষ বলেন, সবারই আসলে নিজের প্রতি যত্নশীল থাকা উচিত। আহ, নিজেকেও ভালো রাখা উচিত, কারণ নিজেকে ভালো না রাখলে তো আপনি পরিবার পরিজন এদের সবাইকে ভালো রাখতে পারবেন না।
আর সংসারের মানুষগুলো যেহেতু আমার উপর ডিপেন্ডেন্ট, তো নিজেকে তো আসলে ওইভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে। তো টেবিলের ম্যাটটা চেঞ্জ করে নতুন একটা ম্যাট বিছিয়েছি। আর এই ফাঁকে আমার মেয়ে ফুচকা নিয়ে এসেছে, অনেক ফুচকা। এত ফুচকা আমরা আসলে কেউ কমপ্লিট করতে পারিনি, কিছুটা রেখে দিয়েছিলাম। তো তারপরে শুক্রবারে তো দই আছেই, আমার হাজবেন্ড খুব দই পছন্দ করে। সেই শুক্রবার হলে দই, মানে তার দই চিড়া সে খুব, তার একটা পছন্দের খাবার। তো দেখা যাচ্ছে যে এখন আমার নিজেরও একটা পছন্দের খাবার হয়ে গিয়েছে, দই আমারও খুব পছন্দ। তো মাঝে মাঝে ঘরেও বানাই, বাট ওইভাবে খাঁটি গরুর দুধ ওইভাবে আসলে পাওয়া যায় না ঢাকাতে। তো এখন আর বানানো হয় না। যখন খাঁটি গরুর দুধ পাই তখন বাসাতেই বানাই। তো আমরা বিকেলের নাস্তা এইভাবে সেরে নিচ্ছি। আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।